Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফোর্থ সেমে পড়ছো, এলসিসি ইংলিশ আছে, আজকের ক্লাসটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, সেখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নাও, তাহলে প্রত্যেকটি কোশ্চেনের সঠিক আনসার এক্সামে লিখে আসতে পারবে এই সংক্ষিপ্ত সময়েও। হাতে যে কটা দিন, মাত্র এক সপ্তাহ সময় আছে, এই এক সপ্তাহে যদি এই কটা কোশ্চেন পড়ে যাও, তাহলে কিন্তু তোমরা প্রতিটি কোশ্চেনের আনসার দিয়ে আসতে পারবে। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আ স্টোরি অফ হিজ লাইফ অ্যান্ড ওয়ার্ক, সুবল চন্দ্র মিত্রের লেখা, এখান থেকে মাস্টার নোট। গুরুত্বপূর্ণ এবছরের জন্য কোশ্চেন: ডিসকাস দ্য সাফারিং অফ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ডিউরিং হিজ স্টে ইন ক্যালকাটা। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কলকাতা থাকাকালীন তার যে সাফারিংস, তার কষ্ট, তার যন্ত্রণা, সেটি আলোচনা করো। অথবা আসতে পারে, হাউ ডিড বীরসিংহ বিকাম দ্য পার্মানেন্ট অ্যাবোর্ড অফ বিদ্যাসাগরস ফ্যামিলি। বিদ্যাসাগরের পরিবারের পার্মানেন্ট বাসস্থান কিভাবে বীরসিংহ হলো। বিদ্যাসাগরের বাবা বা ঠাকুরদাদার বাড়ি কিন্তু বীরসিংহর ছিল না, ছিল অন্য জায়গায়। আমরা নোটসটি পড়তে পড়তে সব তথ্য জানব। বিদ্যাসাগর's গ্র্যান্ডফাদার রামজয় তর্কাভূষণ ওয়াজ ম্যারিড টু দুর্গা দেবী। কাকে বিয়ে করেছিলেন? দুর্গা দেবীকে। তিনি কে ছিলেন? দ্য ডটার অফ উমাপতি তর্কা সিদ্ধান্ত, আ ফেমাস পণ্ডিত অফ বীরসিংহ। বীরসিংহের একজন পণ্ডিত। উমাপতি তর্ক সিদ্ধান্তের মেয়ে দুর্গা দেবীকে বিয়ে করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঠাকুরদাদা রামজয় তর্কাভূষণ। দেয়ার ফার্স্ট বর্ন সন, তাদের প্রথম সন্তান ওয়াজ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তাদের প্রথম সন্তান ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, দ্য ফাদার অফ বিদ্যাসাগর, বিদ্যাসাগরের বাবা। আফটার হিজ গ্র্যান্ডফাদার লেফট হিজ নেটিভ ভিলেজ। হিজ বলতে এখানে বিদ্যাসাগরের বোঝানো হয়েছে। বিদ্যাসাগরের ঠাকুরদাদা তার পৈতৃক দেশের গ্রাম ছাড়ার পর হিজ ওয়াইফ দুর্গা দেবী লিভড উইথ দ্য ফ্যামিলি অ্যাট বনমালীপুর। পৈতৃক বাড়ি কোথায় ছিল বিদ্যাসাগরদের? বনমালীপুর। সেখানে যখন তার ঠাকুরদাদা উমাপতি তর্কাভূষণ যখন সেই গ্রাম ছেড়ে চলে গেলেন, তখন তার ওয়াইফ দুর্গা দেবী তার শ্বশুরের ফ্যামিলির সাথেই, অর্থাৎ স্বামীর পরিবারের সাথেই কিন্তু রয়ে গিয়েছিল বনমালীপুরে। বাট কিন্তু মিসট্রিটমেন্ট বাই হার হাজব্যান্ডস ব্রাদার্স, অর্থাৎ দেওরদের অত্যাচারে, রেজাল্টেড ইন হার লিভিং দ্য ভিলেজ অ্যান্ড টেকিং শেল্টার ইন হার ফাদার্স হাউস অ্যাট বীরসিংহ। তার দেওরদের অত্যাচারে তিনি সেই গ্রাম ছাড়েন, বনমালীপুর ছেড়ে চলে আসেন তার বাপের বাড়ি বীরসিংহতে, যেখানে ঈশ্বরচন্দ্রের জন্ম হয়েছিল। টু সাপোর্ট হারসেলফ অ্যান্ড হার 6 চিলড্রেন, তার নিজের এবং 6 সন্তানের সাপোর্ট করতে গিয়ে দুর্গা দেবী, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের মাদার, স্টার্টেড স্পিনিং চরকা, তিনি চরকা ঘোরানো শুরু করেন। বাট দ্য ইনকাম ফ্রম স্পেলিং ভুল হয়েছে, FROM, ফ্রম দিস, এই চরকা কেটে যে ইনকাম হচ্ছিল, ওয়াজ ইনসাফিসিয়েন্ট, যথেষ্ট ছিল না, ইন ফিডিং অ্যান্ড ক্লোথিং হার চিলড্রেন, তার সন্তানদের খাবার এবং পোশাক জোগাড় করতে এটি যথেষ্ট ছিল না।
হার ফার্স্ট বর্ন সান ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তার প্রথম সন্তান ঠাকুরদাস, বেয়ারলি 14 and 15 অ্যাট দিস টাইম, সেই সময় তার বয়স 14 কি 15। লেফট হিজ ভিলেজ, তিনি গ্রাম ছাড়লেন, ফর কলকাতা, কলকাতার উদ্দেশ্যে, ইন সার্চ অফ লাইভলিহুড, রোজগারের জন্য। ইন কলকাতা, কলকাতাতে, ইন ক্যালকাটা দেয়ার নিয়ারেস্ট কিন্সম্যান, কিন্সম্যান মানে আত্মীয়, তাদের নিকট আত্মীয়, জগমোহন নায়ালঙ্কার, জগমোহন নায়ালঙ্কার আর ডিস্টিংগুইশড প্রফেসর অফ ন্যায়া স্কুল অফ ফিলোসফি। এই জগমোহন নায়ালঙ্কার তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন বিখ্যাত প্রফেসর ন্যায় স্কুল অফ ফিলোসফির। তার বাড়িতে তিনি যান। কে যান? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। হ্যাড গিভেন শেল্টার টু ঠাকুরদাস, তিনি ঠাকুরদাসকে আশ্রয় দেন। এ লিটিল নলেজ অফ ইংলিশ, ইংলিশের স্বল্প জ্ঞান, অ্যাট দ্য টাইম, ওই সময়, কুড ইজিলি সিকিওর জবস ইন ইউরোপিয়ান মার্সেন্টাইল ফার্মস, সেই সময় যদি ইংরেজির একটু জ্ঞান থাকতো তাহলে ইউরোপিয়ানদের যে ব্যবসায়িক ফার্মগুলি ছিল সেখানে চাকরি পাওয়া যেত। অ্যান্ড হেন্স, তাই, ইট ওয়াজ থট ফিট ফর ঠাকুরদাস টু লার্ন ইংলিশ, এবং সেই জন্য ঠাকুরদাস ইংলিশ শেখা শুরু করেন। বাট, ভাবেন যে ইংলিশ শিখবেন, বাট ইংলিশ এডুকেশন ওয়াজ টু কস্টলি ফর দ্য পুয়ার হেল্পলেস ঠাকুরদাস, কিন্তু ঠাকুরদাসের মতো গরিব অসহায় মানুষের কাছে ইংরেজি শেখা ছিল অনেক ব্যয়বহুল। দাস, তাই, ইট ওয়াজ অ্যারেঞ্জড দ্যাট এ ফ্রেন্ড, জগনমোহন নায়ালঙ্কার, জগনমোহন নায়ালঙ্কারের একজন বন্ধু, হু হ্যাড এ টলারেবল নলেজ অফ ইংলিশ, যার কিছুটা জ্ঞান রয়েছে ইংলিশে, অ্যান্ড ওয়াজ এমপ্লয়েড ইন এ মার্সেন্টাইল অফিস, যিনি এই ইংরেজদের ব্যবসায়িক অফিসে চাকরি করেন, উড টিচ হিম ইংলিশ ফ্রি অফ কস্ট আফটার নাইটফল, রাতের বেলায় তিনি বিনামূল্যে ঠাকুরদাসকে ইংরেজি শেখাতে রাজি হলেন। This night education of ঠাকুরদাস led him to sleep on empty stomach day by day. এই রাত জেগে ইংরেজি শেখা ঠাকুরদাসকে খালি পেটে দিনের পর দিন কাটাতে হতো। অ্যান্ড বিকাম থিনার অ্যান্ড উইকার, ধীরে ধীরে তিনি রাতে না খেয়ে খেয়ে রোগা এবং দুর্বল হয়ে পড়ছিলেন। অ্যাজ হি ন্যারেটেড দিস টু হিজ টিচার, যখন তিনি এই কথা তার শিক্ষককে বলছিলেন, এ কাইন্ড হার্টেড জেন্টেলম্যান অব দ্য শূদ্র কাস্ট, শূদ্র জাতির একজন দয়ালু ভদ্রলোক, ওভারহেড ইট, এটি শুনে ফেলে, অ্যান্ড অফার টু এমপ্লয় হিম এ কুক ইন রিটার্ন ফর ফুড অ্যান্ড শেল্টার, তিনি তাকে একটি কাজ দেন ঠাকুরদাসকে। কিসের কাজ? রান্না বান্নার কাজ, তার বিনিময়ে সে খাবার এবং আশ্রয় পাবে। ঠাকুরদাস গ্ল্যাডলি অ্যাকসেপ্টেড দ্য অফার, ঠাকুরদাস হাসি মুখে সেই কাজটি গ্রহণ করল। বাট দ্য আর্নিং অফ দিস কাইন্ড হার্টেড বেনিভোলেন্ট জেন্টেলম্যান, ওই ভদ্রলোক, দয়ালু ভদ্রলোকের ইনকাম ওয়ার স্ক্যান্টি, কমে গেল। বাট ঠাকুরদাস কনসিডার্ড হিমসেলফ কোয়াইট লাকি, কিন্তু ঠাকুরদাস নিজেকে লাকি ভাবছিলেন, টু হ্যাভ 2 meals a day, দুবেলা খেতে পেয়ে। বাট দ্য স্ক্যান্টি ইনকাম অফ দিস বেনিভোলেন্ট পার্সন ফার্দার রিডিউস, আবারও তার ইনকাম কমে যেতে, রেজাল্টিং ইন ঠাকুরদাস রিমেনিং হাংরি উইদাউট হিজ মিড ডে মিল, তাকে ঠাকুরদাসকে আবারও সেই দুপুরে না খেয়েই দিন কাটাতে হচ্ছিল। ঠাকুরদাস had thought of selling his small brass thala for some pocket money.
ঠাকুরদাস ভাবতে লাগলেন যে তিনি তার পিতলের থালাটি বিক্রি করে দেবেন পকেট মানির জন্য, হুইচ থট অফ ইউজিং অন ডেজ, এবং সেই বিষয়ে তিনি ভাবলেন হোয়েন হি উড বি ডিপ্রাইভড অফ হিজ মিড ডে মিল, যখন তিনি দুপুরের খাবার পাচ্ছিলেন না, খাবার থেকে বঞ্চিত হচ্ছিলেন, তখন তিনি ভাবলেন, ঠিক করলেন যে তিনি তার পিতলের থালাটি বেচে দেবেন পকেট মানির জন্য। বাট দিস এন্ডিয়াভোর ডিড নট ফাইন্ড সাকসেস, কিন্তু তিনি এই বিষয়ে সফল হলেন না। উইথ হিজ প্রোটেক্টার্স হেল্প, তার রক্ষাকারীর সাহায্যে ঠাকুরদাস সিকিওর এ জব পেইং হিম 2 rupees a month, ঠাকুরদাসকে একটি চাকরি দেওয়া হলো, মাসে 2 টাকা করে দেওয়া হবে, হুইচ হি সেন্ট টু হিজ মাদার, যেটি তিনি তার মাকে পাঠাতে লাগলেন, টু রিডিউস হার সাফারিং, তার কষ্ট কমানোর জন্য। আফটার 2 or 3 years, 2-3 বছর পর, হি হ্যাড এ পে অফ 5 rupees a month, তার মাইনে বেড়ে 5 টাকা হলো মাসে। দ্য ডিস্ট্রেস অফ হিজ ফ্যামিলি ওয়াজ মাস ইজিড, তার পরিবারের অসহায়তা একটু কমলো। অ্যাট দিস টাইম, সেই সময়, আফটার এ গ্যাপ অফ 7 or 8 years, 7-8 বছর পর, ঠাকুরদাসের বাবা রিটার্ন টু হিজ নেটিভ প্লেস, তার গ্রামের বাড়িতে ফিরলেন। বাট নট ফাইন্ডিং হিজ ওয়াইফ অ্যাট দ্য বনমালীপুরে তার ওয়াইফকে দেখতে না পেরে, হি ওয়েন্ট টু বীরসিংহ, তিনি বীরসিংহ গেলেন, অ্যান্ড জয়েন্ট হিজ ফ্যামিলি দেয়ার, তার পরিবারের সাথে সেখানে সাক্ষাৎ করলেন। টু এভরিবডিজ ডিলাইট, সবাই খুশি হলো। কনসিডারিং ইট হিউমিলিটিং টু স্টে ইন হিজ ফাদার ইন লস নেইবারহুড, তার শ্বশুরবাড়ির কাছাকাছি থাকাটা তার কাছে একটি অপমানকর মনে হলো। হি থট অফ রিটার্নিং বনমালীপুর, তিনি ঠিক করলেন বনমালীপুরে ফিরে আসবেন। বাট কিন্তু, অ্যাজ হিজ ওয়াইফ ন্যারেটেড দ্য টেল অফ হিজ মিসট্রিটমেন্ট, তখন তার ওয়াইফ তার সেই গল্প বলে কিভাবে তাকে অত্যাচার করেছিল তার ভাইয়েরা, সেই গল্প তাকে বলা হয়। হি ওয়াজ ফোর্স টু স্টে অ্যাট বীরসিংহ, এবং তাকে জোর করা হয় বীরসিংহে থেকে যেতে পার্মানেন্টলি। দাস, এইভাবেই দ্য ভিলেজ বিকাম অফ দ্য ফ্যামিলিজ অ্যাবোর্ড, এই যে বনমালীপুর থেকে বীরসিংহের বাসিন্দা তারা হয়ে গেলেন, কারণ তিনি এসে বীরসিংহেই থাকা শুরু করলেন। আফটার স্টেইং হেয়ার, এখানে থাকার পর, এ হোয়াইল, কিছুদিন, রামজয় তর্কাভূষণ ওয়েন টু ক্যালকাটা, তিনি ক্যালকাটাতে গেলেন, অ্যান্ড ওয়াজ ডিলাইটেড, খুশি হলেন, টু লার্ন দ্য সন্স পেশেন্স, তার ছেলের ধৈর্য, অর্থাৎ ঠাকুরদাসের ধৈর্য, ফোরবিয়ারেন্স অ্যান্ড ডেলিজেন্স, এগুলি দেখে, তার সহনশীলতা, ধৈর্য, অধ্যাবসায়, এগুলি দেখে তিনি খুবই খুশি হলেন। হি হ্যাড গ্রেট ইন্টিমেসি উইথ এ বেনিভোলেন্ট পার্সন, একজন দয়ালু লোকের সাথে তার আলাপ ছিল, নেমড ভগবত চরণ সিনহা, ভগবত চরণ সিনহা, হু লিভড ইন ক্যালকাটা, যিনি ক্যালকাটাতে থাকতেন। হি ওয়াজ টাচড অন হিয়ারিং রামাজয় তর্কাভূষণস প্লাইট, তিনি রামাজয় তর্কাভূষণের দুঃখের কথা শুনে, ফ্রম দ্য টাইম অফ হিজ লিভিং হিজ ভিলেজ, তার গ্রাম ছাড়ার পর থেকে তার যে কষ্ট, সে কথা শুনে, অফার টু কিপ ঠাকুরদাস উইথ হিম, ঠাকুরদাসকে তার সাথে থাকার অনুমতি দিল, অ্যান্ড প্রোভাইডেড হিম প্রপার মিল, এবং তাকে খাবার দেওয়া হতো। ফ্রম দ্যাট টাইম, সেই সময় থেকেই, অনওয়ার্ড, ঠাকুরদাস নেভার হ্যাড টু ওরি অ্যাবাউট হিজ মিল, আর তার খাওয়ার কষ্ট ছিল না। ভগবত চরণ সিনহা অলসো সিকিওর ঠাকুরদাস এ জব, গিভেন হিম 8 rupees a month, এবং এই
ভগবত চরণ সিনহা, সিকিওর ফর ঠাকুরদাস এ জব, ঠাকুরদাসকে একটি কাজ খুঁজে দেয়, গিভিং হিম 8 রুপিস মান্থ, এবং মাসে তাকে 8 টাকা করে দেওয়া হবে এই কাজটি জোগাড় করে দেয়। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে পাওয়ার জন্য, যাতে তোমরা এক্সামে প্রতিটি কোশ্চেন লিখতে পারো এবং ডেসক্রিপশান থেকে প্রিভিয়াস ক্লাসগুলিকে দেখে নাও। তাহলে কিন্তু তোমরা আসন্ন এক্সামে একটি ভালো স্কোর করতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।